হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই ভিডিওটাতে অনেক কিছু দেখতে পারবেন। ল্যান্ড বর্ডার, সোনাহাট ল্যান্ড বর্ডার, ল্যান্ড কাস্টম, পোর্ট, শিলভর্তি ট্রাকগুলো কীরকম করে যায়। হাই বন্ধুরা, আমরা এখন আছি লক্ষ্মীমারি, সামনে কানুরি টার্নিং। এই টার্নিংটার ডান দিকে গেলেই আপনারা পাবেন আন্তর্জাতিক যে মার্কেট আছে সোনাহাট বা লক্ষ্মীমারি ল্যান্ড কাস্টম পোর্ট, সেটাতে পাবেন। এই পোর্টটা দিয়ে আপনাদের বেসিক্যালি পাথর এবং কয়লা আমদানি করা হয় বাংলাদেশে। এখানে রাস্তার দুই ধারে অনেক কিছু ডিপো দেখতে পারবেন, যেগুলোতে কয়লা এবং পাথর সংগ্রহ করা আছে। এগুলো সিরিয়াল মেনটেন করে এগুলো বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। রাস্তার দুই ধারে এবং অনেক এগুলো ডিপো দেখতে পারবেন, যেগুলোতে অনেক কয়লা এবং পাথর সংগ্রহ করা রাখা হয়েছে। এই গাড়িগুলো যে দেখতেছেন, আমি দেখলাম গাড়িগুলোর কন্ডিশন বেশি একটা ভালো না, কিন্তু এগুলোকে লোড করে বাংলাদেশে পাঠানো হয় কয়লা এবং পাথর। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় রাস্তার দুপাশে অনেক এরকম জায়গা দেখবেন, যেগুলো তো অনেক ট্রাক, হাজার হাজার ট্রাক, বলবো হাজার হাজার ট্রাক রাখা আছে এবং অনেক পাথর এবং কয়লা রাখা আছে। আগে অনেক রমরমা ব্যবসা চলছিল এখানে, দিনে কমেও হাজার গাড়ির লাইন এইখান থেকে ছিল। কানুরি থেকে একদম পোর্ট বর্ডার অবধি লাইন ছিল, কিন্তু এখন কিছুটা কমেছে। দেন কতগুলো লোড নেয় এখানে, জানি না কত টন আছে পাথর। আপনারা যদি কেউ জানা থাকে জানাবেন একটু। এটাই ল্যান্ড পোর্টের রাস্তা। এখানে রাস্তা বেশি একটা ভালো না, কারণ সব সময় ট্রাক চলাচল করে এইখানে, সেই জন্য হয়তো বা। এরকম করে যেতে যেতে আমরা পেয়ে গেলাম ল্যান্ড কাস্টম অফিস, সেটা পেয়ে গেলাম। ইন্টিগ্রেটেড চেকপোস্ট, এখানে লেখা আছে ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং ল্যান্ড কাস্টম স্টেশন গোলকগঞ্জ, আসাম, এবং ইন্টিগ্রেটেড চেকপোস্ট লক্ষ্মীমারি, গোলকগঞ্জ, ধুবড়ি, আসাম। বাইরে থেকে একটু ভিডিও করতেছি, দেখেন কীরকম পোর্টের পরিবেশটা। এইখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, কোনোগুলোর কাস্টম এখনও ক্লিয়ার হয়নি, কোনোগুলো আবার ক্লিয়ার হয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আছে। ওই যে সামনে যা দেখতেছেন কালো কালো জিনিসটা, ওটাই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। ওই কালো কালো যে গেটটা আছে, ওই গেটটার পরেই বাংলাদেশ।